আমাদের দুজনের সাদামাটা ঈদ। এই ১ম ফ্যামিলি ছাড়া আমরা দুজন আলাদা ঈদ করেছি। আজকে আম্মু ফোন দিয়ে এত বেশি কান্না করেছে। তখন আসলে এতটা খারাপ লেগেছে নিজের কাছে, কি বলবো আম্মুকে, সেই ভাষাই খুঁজে পাচ্ছি না। তাছাড়া সবার সাথে একটু কথা বলে নিয়েছি। আপনাদের ভাইয়া সকাল সকাল রেডি হয়ে নামাজ পড়তে গিয়েছে। এর মাঝে আমি সবকিছু রান্না করে নিয়েছি। আপনাদের ভাইয়া নামাজে যাওয়ার আগে রেডি হয়ে নিচ্ছে, স্মৃতি হিসেবে রেখে দিতে আমি ভিডিও করে রেখেছি। মাশাআল্লাহ, আমার জামাইকে তো অনেক বেশি সুন্দর লাগছে। যদিও সে এমনিতেই অনেক বেশি সুন্দর। আমাদের এইখানে ২ টাইমে নামাজ ছিল, 7:30 আর 9টায়। আপনাদের ভাইয়া 9টার জামাতে ঈদের নামাজ পড়েছে, তাই একটু রিল্যাক্সে আস্তে ধীরে গিয়েছে। নামাজ পড়তে যাওয়ার সময় যতটুকু টাইম আমি তাকে দেখেছি তাকিয়েই ছিলাম। ঈদের নামাজ পড়তে যাওয়ার সময় নাকি হাজবেন্ডকে যতটুকু টাইম দেখে তাকিয়েই থাকতে হয়, জানি না কতটুকু সত্য। এরপর সে নামাজ পড়ে আসার পর বললাম, আসো একটু ভিডিও করে রাখি, আমাদের দুজনকে একসাথে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সবাই মাশাআল্লাহ বলতে ভুলবেন না। তারপর আমাদের ফ্যামিলির সবাই ফোন দেওয়া শুরু করেছে। আর আপনাদের ভাইয়া কথা বলছে, আর আমার ফ্যামিলি আর নানু বাড়ির সবাই আপনাদের ভাইয়াকে অনেক ভালোবাসে। তাছাড়া কোনো একটা কারণে ওর মনটা অনেক বেশি খারাপ ছিল। যাক, সেটা নাই বলি, সুখ দুঃখ মিলিত মানুষের জীবন, তাই না? আমি কথা বলা শেষ করে সেমাই নুডলস রান্না করে নিব। বেশি কিছু রান্না করিও না, কে খাবে, আমরা দুইজন মানুষ। আর মনটাও ভালো ছিল না যে বেশি কিছু রান্না করব। আম্মু ফোন দিয়ে এত বেশি কান্না করেছে, আম্মুর কান্না দেখে এতটা বেশি খারাপ লেগেছে, কি বলবো আম্মুকে, সে ভাষাই খুঁজে পাচ্ছি না। প্রতিবার তো ঈদের পরে বাসায় যাওয়া হতো, এবার তাও যাওয়া হবে না। আর আপনাদের ভাইয়া নামাজ পড়তে যাওয়ার পরই আমি সব রেডি করে রাখছি, ভাবছি সে আসলে গরম গরম নুডলস রান্না করব। আর দুধও ঠান্ডা হয়ে গিয়েছে, তাই আরেকটু গরম করে নিচ্ছি। তাছাড়া মন ভালো না থাকলে তো কোনো কিছু রান্না করতেও ইচ্ছে করে না। আমার জামাই তো আমার হাতের এইভাবে নুডলস রান্নাটা অনেক বেশি পছন্দ করে। মুরগির মাংস, চিংড়ি মাছ, ডিম, সবজি দিয়ে নুডলস রান্না করলে খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। এরপর সেমাইতে দুধ দিয়ে দিব। এখানে আমি 2 পদের সেমাই রান্না করেছি, একটা লাচ্চা সেমাই আর একটা কালার দেওয়া সেমাই। এই তো এখন তাকে খেতে দিয়েছি, দেখি খেয়ে সে কি বলে। আমাকে ছাড়া তো সে খাবেই না। পরে আমি বললাম, সমস্যা নেই, তুমি এখন খাও, আমি একটু পরে খাবো। আর তার কাছে নাকি সবচাইতে বেশি মজা লেগেছে নুডলস রান্নাটা, সেটা আমি জানতাম আগে থেকেই। আর সত্যি নুডলস রান্নাটা এতটা বেশি মজা হয়েছে, আমার তো এখনো খেতে ইচ্ছে করে। তাছাড়া সেমাইও নাকি অনেক মজা লেগেছে। সবচাইতে সত্যি কথা হলো, আমি যাই রান্না করি তার কাছে সেটাই ভালো লাগে। আর সব সময় সে আমার প্রশংসা একটু বেশি করে। আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। টাটা এন্ড টেক কেয়ার।